الله أكبر لا إله إلا الله والله أكبر لله الحمد. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقد قال الله تبارك وتعالى في آية أخرى: قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقد قال النبي صلى الله عليه وسلم: من وجد سعة فلم يضحي فلا يقربن مصلانا، أو كما قال عليه الصلاة والسلام. وقد قال النبي صلى الله عليه وسلم في حديث آخر: كلوا أطعموا وادخروا، أو كما قال عليه الصلاة والسلام. أما بعد، الله أكبر لا إله إلا الله الله أكبر لله الحمد. সর্বপ্রথম মহান রব্বুল ইজ্জাতি ওয়াল জালালের শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে আবার একটি বছর পরে একটি বরকতময় মাসের একটি বরকতময় দিনে আমাদেরকে সালাতু ঈদুল আযহা আদায়ের উদ্দেশ্যে, আমাদেরকে ঈদগাহের মাঠে সুন্নত নববী আদায়ের উদ্দেশ্যে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য তার কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছি এত বরকতপূর্ণ একটি মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতকে বৃদ্ধি করার জন্য। এই মাসটি একটি দুইটি নয়, অনেকগুলো কারণে একটি মহিমান্বিত মাস। প্রথমত, এই মাসটি জিলহজ তথা হজের মাস। ইসলামের 5টি রোকন, এই 5টি রোকনের অন্যতম একটি রোকন হলো হজ। এই হজ আদায়ের মাস হলো এই মাসটি। আবার একাধারে এই মাসটি ইয়াউমে আরাফার মাস, যেদিন হাজিগণ আরাফায় অবস্থান করেন। এবং আমাদের দেশে চাঁদ দেখার ভিত্তিতে 9 জিলহজ আরাফার দিন, যেদিন হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই দিন রোজা পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন তার পেছনের এবং সামনের 1 বছরের গুনার খাতা মাফ করে দেন। এত বরকতপূর্ণ একটি মাস। এবং আরো একটি দিন হলো ইয়ামুন নহর তথা আজকের দিন, ঈদুল আজহার দিন, কুরবানির দিন। কুরবানি মানে হলো নিকটবর্তী হওয়া। উলামায়ে কিরাম বলেছেন, মা ইয়াতাকাররাবু বিল আবদু ইলা রাব্বিহি, যে কাজ মানুষকে তার রবের নিকটবর্তী করে দেয় এটাকেই বলা হয় কুরবানি। কুরবানি অর্থই নিকটবর্তী হয়ে যাওয়া। এটাকে আরো নাম দেওয়া হয়েছে আন-নাহরু, রক্ত প্রবাহিত করা। বলা হয়েছে আল আদহা, জবাই করা বা কুরবানি করা। অনেকগুলো পরিভাষা কুরআন এবং হাদিসে আমরা পাই। যাই হোক, এই মাসের এই রজনীর এই দিনের বরকতটা কি? এই দিনের বরকত হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল সাহাবাদের পক্ষ থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুরবানি হলো তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ, তার শরীয়ত। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে এটা যদি আমরা পালন করি তাহলে আমাদের জন্য কি রয়েছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে পশু তোমরা কুরবানি করবে, এই পশুর গায়ে যতগুলো পশম আছে অত পরিমাণ নেক আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় জমা করে দিবেন। সুবহানাল্লাহ, এত বড় একটি নেকের কাজ। এবং হজের মাস, যারা হজ করছেন, মাকবুল হজ, মাবরুর হজ যারা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার হজ কবুল হয়ে গেল সে যেদিন জন্মগ্রহণ করে নিষ্পাপ হিসেবে জন্মগ্রহণ করছে, ঠিক সেজন্য ওইরকম নিষ্পাপ হয়ে হজ থেকে ফেরত আসলো। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হজ করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আমরা হজ করতে পারবো না, কিন্তু হজের কিছু আমল আছে যেগুলো করলে আমরা হজের সওয়াব পাবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি তার মায়ের দিকে নেক নজরে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিখে দেন। কবুল হজ মানে কি? এটা না কবুল হওয়ার সুযোগ নাই। হজ করলে হজ কবুল হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু কারো যদি মায়ের মুখের দিকে নেক নজরে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন একেবারে কবুল হজের সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। আর একটি আমলের কথা বলি, সেটা হলো কোন ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার পর মুসল্লায় বসে থাকে, জিকির আজকার করে, তাসবিহ তাহলিল করে সুন্নাহ সম্মত, এবং সূর্য ওঠার পরে পরিপূর্ণভাবে উদয় হয়ে যাওয়ার পরে যদি 2 রাকাত করে 4 রাকাত, এটাকে বলা ইশরাকের নামাজ। ইশরাকের নামাজ যদি আদায় করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা হজ এবং একটা উমরা করার সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। তো আমরা চেষ্টা করব এই আমলগুলো করার, যেহেতু আমাদের হজ করার সামর্থ্য আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। যেদিন দিবেন সেদিন হজ করব।
এরপরে আরাফার দিন, আরাফায় যাওয়ার আমাদের সৌভাগ্য নাই, কিন্তু আরাফার দিনে যদি আমরা রোজা রাখতে পারি, গতকালকে আরাফার দিন গেল, রোজা রাখতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পেছনের এবং সামনের 2 বছরের গুনার খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর আসি কুরবানিতে। আসলে কুরবানি মানে শুধুমাত্র জবাই করা না, কুরবানি মানে শুধুমাত্র জবাই করে পশুর গোশত খাওয়া নয়। কুরবানি মানে হলো ত্যাগ। কুরবানি আমাদের উপর ওয়াজিব করে আল্লাহর উদ্দেশ্য, এক নম্বর উদ্দেশ্য হলো আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কোন পশু কুরবানি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্নে দেখাইলেন, বৃদ্ধ বয়সের সন্তান ইসমাইল, প্রায় 80 বা 85 বছর বয়স, যখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স, যখন আর সন্তান হওয়ার সম্ভাবনা নেই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে রহম করে দয়া করে একটা সন্তান দান করলেন, ইসমাইল আলাইহিস সালাম। এই বৃদ্ধ বয়সের সন্তানকেও হিজরতে পাঠাইতে হলো, এই সন্তানকেও ঘর ছাড়া করতে হলো, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। এটা একটা পরীক্ষা। তার জন্য প্রথম কুরবানি ইব্রাহিম আলাইহিস সালাম তার শিশু সন্তান ইসমাইল আর মা হাজেরা এই দুজনকে রেখে আসেন মরুভূমির মাঝখানে। এরপরে যখন তারা হাঁটা শুরু করলো, ইসমাইল আলাইহিস সালাম ফালাম্মা বালাগা মাহু সাইয়া, তো কুরআনুল কারীমে আল্লাহর ভাষায় যখন ইসমাইল আলাইহিস সালাম দৌড়াদৌড়ি ছোটাছুটি করা বয়স হলো, তার হয়তো কত 4 বছর বা 5 বছর হবে তার বয়স। এই বয়সে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ আসলো, হে ইব্রাহিম তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন না, সর্বশেষ 3 দিন দেখানোর পরে সংক্ষেপে বলে যাচ্ছি, এগুলো তো আপনাদের জানা, তারপরও স্মরণ করায় দিচ্ছি। এই কুরবানিটা মূলত স্মরণ করায় দেওয়ার জন্য যে ইব্রাহিম তোমাদের মতো পশু কুরবানি করেন নাই, তিনি তার সন্তানকে কুরবানি করছেন। এটা আমাদেরকে স্মরণ করায় দেওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদের উপর ওয়াজিব করছেন। তো যখন ইসমাইল আলাইহিস সালাম হাঁটার বয়স হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম 3 দিন স্বপ্নে দেখার পরে তিনি বুঝতে পারলেন যে আমাকে আমার সবথেকে দুনিয়াতে প্রিয় বস্তু আমাদের সন্তান, আমাদের সকলেরই সন্তান। আর ইব্রাহিম আলাইহিস সালামের যেহেতু বৃদ্ধ বয়সের একমাত্র সন্তান, সে তো আরো প্রিয়। তিনি ইসমাইলকে বললেন, ইসমাইলের কাছে গেলেন, গিয়ে বললেন, চুপি চুপি ডেকে নিয়ে আসলেন, তার মা যেন না দেখে। জিজ্ঞেস করলেন, হে বুনাইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, হে আমার পুত্র, আমার প্রিয় পুত্র, আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, এবার বলো ছেলে আমি এখন কি করতে পারি, তোমার রায় কি, একটু চিন্তা ভাবনা করো। নবী সাল্লাল্লাহু সন্তানকে সময় দিয়েছেন যে তুমি একটু সময় নিয়ে চিন্তা ভাবনা করে আমাকে জানাও যে তোমার রায় কি, তোমার মতামত কি। কিন্তু ইসমাইল আলাইহিস সালাম তিনি এক মুহূর্ত সময় নিলেন না। নবীদের স্বপ্ন যেহেতু সত্য, এটা মিথ্যা হতে পারে না, এটা ইসমাইল আলাইহিস সালামও জানতেন। আসলে নবী শিশু হলেও তিনি নবী, একজন নবী, তিনি শিশু হলেও নবী। ইংরেজিতে একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে, সকাল দেখিয়ে দেয় সারা দিনটা কেমন যাবে। আজকে সকালে আমরা ঈদের মাঠে আসছি কি জন্য, যে মেঘ নেই, সূর্য উঠছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আল্লাহ চাহে তো নাই, এই জন্য আসছি। কিন্তু সকাল যদি মেঘলা হতো আমরা তো মাঠে আসতাম না। তো সকালটা দেখিয়ে দেয় যে আজকের দিনটা কেমন যাবে। মেঘ হলে বৃষ্টি হবে, মেঘ না থাকলে বৃষ্টি না হওয়ার সম্ভাবনাই বেশি। তো ইসমাইল আলাইহিস সালামের শৈশবটাই দেখিয়ে দিয়েছে যে তিনি একজন নবী, প্রকৃত পক্ষে তিনি একজন নবী। একটা শিশুকে দেখলে বুঝতে পারে সে ভবিষ্যতে কি হবে, বড় হয়ে কি হবে, এটা বোঝা যায়। ইসমাইল আলাইহিস সালাম যে একজন নবী, এটা তার কথায় প্রমাণ হয়ে গেল। তিনি সাথে সাথে বললেন, ইয়া আবাতি ফাল, হে আমার বাবা আপনি করে ফেলেন, ইয়া আবাতি ফাল, আপনি সেটা করে ফেলেন যে আদেশ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে করেছে, আপনাকে যে আদেশ করেছে আপনি এখনই সেটা করে ফেলেন। আমাকে চিন্তা ভাবনা করার সময় দেওয়ার প্রয়োজন নাই, আমি চিন্তা ভাবনার প্রয়োজন নাই, যেহেতু এটা আল্লাহ আপনাকে স্বপ্নে দেখিয়েছে, আপনি আল্লাহর হাবিব, আল্লাহর খলিল, আপনি আল্লাহর নবী, আপনার স্বপ্ন মিথ্যা হতে পারে না। আল্লাহ আপনার আজ যে স্বপ্ন আপনাকে দেখিয়েছেন এটা আপনাকে বাস্তবায়ন করতে হবে, আপনি এখনই সেটা বাস্তবায়ন করেন। সুবহানাল্লাহ। আমার বাবা আমাকে বলতেছে তোমাকে জবাই করতে বলছে আল্লাহ, আর আমি বলতেছি বাবা আপনি আমাকে জবাই করে ফেলেন। এটা কল্পনা করা যায়? যেমন বাবা তেমন সন্তান, বাবা যেমন হবে সন্তানও তেমনই হবে, যেমন বৃক্ষ তেমন গাছ, যে তেমন ফল। ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ কুরবানি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানকে জবাই করতে দিলেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত উদ্দেশ্য সন্তান জবাই করা নয়। আল্লাহ এত পাষাণ নন, আল্লাহ রাব্বুল আলামিন এত নির্দয় নন, এত নিষ্ঠুর নন। আল্লাহ রাব্বুল আলামিন আসলে এখানে কুরবানি করার দ্বারা উদ্দেশ্য নিয়েছিলেন তার অন্তরটা পরীক্ষা করা, যে আসলে একজন নবী হিসেবে ইব্রাহিম যোগ্য কিনা, একজন নবী হিসেবে ইব্রাহিম তার রবের প্রতি সবথেকে বেশি ভক্তি, সবথেকে বেশি ভালোবাসা আছে কিনা, এটা পরীক্ষা করাই ছিল তার মূল উদ্দেশ্য, যে তার সন্তানকে আমার জন্য উৎসর্গ করতে পারে কিনা। আমাদের দুনিয়ার সব থেকে যে প্রিয় বস্তুটা, এটা যার জন্য আমি জবাই করব, যার জন্য কুরবানি করব, বুঝতে হবে সেই সত্তা আমার সব থেকে প্রিয়, দুনিয়ার সমস্ত কিছুর থেকে প্রিয়। তা আমাদের ইমানটাও এরকম হতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে সবথেকে বেশি ভালোবাসার পাত্র হব, মিন ওয়ালিদিহি তার বাবার থেকে, মিন ওয়ালাদিহি তার সন্তানের থেকে, ওয়ান নাসি আজমাইন আর সমস্ত মানুষের থেকে, সমস্ত বাবা মা সন্তান সমস্ত পৃথিবীর মানুষের থেকে যতক্ষণ না পর্যন্ত তোমরা আমাকে ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। কথা বলতে হবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহ। কথা বলতে হবে কাকে ভালোবেসে? আল্লাহকে, তার হাবিবকে। কারণ মুখের দিকে তাকিয়ে কথা বলা যাবে না। সমস্ত পৃথিবীর মানুষ যদি আপনার বিরুদ্ধে চলে যায় তাও আল্লাহর পক্ষে, আল্লাহ রাসূলের পক্ষে আপনাকে কথা বলতে হবে, তাহলেই বুঝতে হবে আপনি পরিপূর্ণ ঈমানদার। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন সেটা কুরআনুল কারীমে বলে দিয়েছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। হে মানুষেরা, হে মুসলমানেরা, মুমিনেরা, তোমরা যারা কুরবানি করো শুনে নাও, তোমরা কোটি টাকার মালিক, লক্ষ টাকার মালিক, বিশাল বড় 2-4 লক্ষ টাকা দিয়ে গরু কিনছো, কুরবানি করছো, বিশাল বড় একটা গরু একাই কিনে কুরবানি করছো, এই কুরবানির গোশত, মাংস, রক্ত কিছুই আল্লাহর দরবারে পৌঁছায় না। লা ইয়ানালাল্লাহ, আল্লাহ গ্রহণ করেন না, লুহুমুহা তার মাংস, ওয়ালা দিমাউহা তার রক্ত, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরং তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের তাকওয়াটা গ্রহণ করেন। আর তাকওয়াটা থাকে কোথায়? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত তাকওয়া হাহুনা, তিনি বক্ষের দিকে দেখেছেন। তাকওয়াটা হলো অন্তরে, কলবে। আমার অন্তরে যে ইচ্ছা, সেই ইচ্ছা অনুযায়ী আমার কুরবানি কবুল করবেন কে? আল্লাহ। আল্লাহর হাদিস, আল্লাহ রাসূলের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। প্রত্যেকের নিয়ত অনুযায়ী তার কর্মফল হবে, এবং প্রত্যেকে যে নিয়তে যা করে সে অনুযায়ী তার কর্মফল পতিত হবে। সুতরাং যে দুনিয়ার উদ্দেশ্যে কুরবানি করলো, যা তার কুরবানিটা দুনিয়ার উদ্দেশ্যেই কবুল হবে। যে কুরবানি করলো সন্তানকে খাওয়ার জন্য, আত্মীয় স্বজনকে দেখানোর জন্য, পাড়া প্রতিবেশীকে দেখানোর জন্য বিশাল বড় বড় উট গরু কুরবানি দিল, যদি সবের উদ্দেশ্য তাহলে তো সমস্যা নেই, অনেক সব। কিন্তু বিশাল বড় উট গরু পাল্লা দিয়ে কুরবানি করলেন, কিন্তু মনে মনে উদ্দেশ্য হলো সন্তানকে খাওয়ানো, মানুষকে দেখানো, এই কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। আমরা সারা বছর গরু, ছাগল, ভেড়া, বকরি, মুরগি বাজার থেকে কিনে এনে জবাই করে যে খাই, এই খাওয়ার মধ্যে আর এই কুরবানির মধ্যে কোনো পার্থক্য নাই, যদি আমার নিয়তটা সহি না হয়। তো ভাইয়েরা, আমাদের আগে নিয়তটাকে সহি এবং পরিশুদ্ধ করতে হবে, যে একটা বছরে আমরা একটা কুরবানি করি, এত বড় একটা নেকের কাজ, এই গায়ে, এটার গায়ে যতগুলা পশম থাকবে অতগুলা নেক আল্লাহ আমলনামায় লিখে দিবেন। এত বড় একটা সওয়াবের কাজ আমরা করি, এই সওয়াব থেকে যেন আমরা বঞ্চিত না হয়। কারণ এইটা সুযোগটা আর আগামী বছর আমাদের জন্য নাও আসতে পারে। হয়তো আমার তৌফিক থাকবে না, ইচ্ছা থাকবে, কিন্তু টাকা থাকবে না, সম্পদ থাকবে না। আবার দেখা যায় সম্পদ আছে কিন্তু আমি নাই, দুনিয়া থেকে চলে গেলাম। এই জন্য প্রত্যেকটা কুরবানি আমরা যেন সহি নিয়তের সাথে করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক আমাদের দান করুন, বলি আমিন। এই কুরবানি আমাদের উপর ওয়াজিব করা হয়েছে স্মরণ করিয়ে দেওয়ার জন্য, যে ইব্রাহিম, তোমাদের জাতির পিতা ইব্রাহিম তোমাদের সামনে সাক্ষী, তোমাদের সামনে আমি তুলে ধরলাম যে ইব্রাহিম তার কোন পশুকে কুরবানি করেন নাই, তিনি করেছিলেন তার সন্তানকে কুরবানি করেছিলেন, আল্লাহর রাস্তায় ত্যাগ করেছিলেন, আল্লাহর রাস্তায় জবাই করে দিয়েছিলেন। যে আল্লাহর ভালোবাসার কাছে দুনিয়ার মায়া, মোহাম্মদ, ধন সম্পদ, সন্তান সন্ততি, বাবা মা সবকিছু তুচ্ছ, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার কাছে এগুলো কিছুই নয়। তো আমাদেরও যখন আমরা কুরবানি করব, জবাই করব, আমাদের মনে মনে নিয়ত থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, এই নিয়ত পরিপূর্ণ থাকতে হবে যে আল্লাহ, আমি তো পশুকে কুরবানি করতেছি, জবাই করতেছি, আপনার যদি আদেশ থাকবে ইব্রাহিমের মতো আমার সন্তানকে কুরবানি করার, তাহলে আমি আজকে আমার সন্তানকে কুরবানি করতাম। এরকম প্রবল একটা ইচ্ছা, বিশ্বাস, ইতিকাদ, ঈমান মনের মধ্যে রাখতে হবে, ধারণ করতে হবে, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কুরবানিটা ইখলাসের সাথে কবুল করে নেন। তো কুরবানিটা অত্যন্ত স্পর্শকাতর একটি ইবাদত। এটা আমরা যে গত রোজার মাসটা পার করেছিলাম না, আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রোজার মাধ্যমে তাকওয়া অর্জনের একমাত্র উপায় হলো রোজা রাখা। অন্য ইবাদতের কথা আল্লাহ বলেন নাই, কিন্তু রোজাটাই হলো একমাত্র ইবাদত যেটার মাধ্যমে তাকওয়া অর্জন করা যায়, তাকওয়া প্র্যাকটিস করা যায়, আল্লাহর ভয়। তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। উলামায়ে কিরাম বলেছেন আত-তাকওয়া ওয়া ইমতিসালু আওয়ামিরিল্লাহি ওয়াল ইজতিনাবু আন নাওয়াহিহি, আল্লাহর ভয়ে কোনো খারাপ কাজ থেকে বিরত থাকা আর আল্লাহর আদেশগুলোকে মেনে চলা, এটাই হলো তাকওয়া। আমরা মুমিন, আমরা মানুষ, আমরা দুর্বল, খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। মানুষ অভ্যাসের দাসে পরিণত হয়ে যায় অনেক সময়, যার ফলে আমরা নফসের আম্মারের ওয়াসওয়াসার কারণে অনেক সময় ভুল ভ্রান্তি, সগীরা গুনাহ, কবিরা গুনাহ করে ফেলি। কিন্তু যখনই আমাদের আল্লাহর কথা স্মরণ হবে, তখনই আমরা পাপ কাজ ছেড়ে দেব, যে হ্যাঁ এটা তো পাপ কাজ হচ্ছে, আমি একটু পাপ কাজ ছেড়ে দিই, পাপ কাজ করা যাবে না। এটাই হলো তাকওয়া। আল্লাহ আমাকে আদেশ করেছে, সকালবেলা আমি ফজরের সময় ঘুমায় রইলাম, আজান শোনা গেল, আমি সজাগ হইলাম, আবারও ঘুমাই গেলাম,
এটা তাকওয়ার বিপরীত। আপনি উঠে গেলেন, যা আল্লাহর আদেশ এটা, এটা পালন করতে হবে, এই যে আদেশ পালন করলেন, উঠে কষ্ট করে ঘুম থেকে কষ্ট করে উঠে শীতের মধ্যে উজু করে নামাজ আদায় করলেন, এটাও তাকওয়া। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে আল্লাহকে ভয় করলো, আল্লাহর সামনে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে এই জিনিসটাকে, সময়টাকে ভয় করলো, তার জন্য দুইটা জান্নাত আছে। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। অন্য কোন ইবাদতের কথা আল্লাহ বলেন নাই যে নামাজ পড়লে দুইটা জান্নাত, রোজা রাখলে দুইটা জান্নাত, হজ করলে দুইটা জান্নাত, কিন্তু বলছেন আল্লাহকে যারা ভয় করে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, জবাবদিহি করতে হবে, এই সময়টাকে যারা ভয় করে তাদের জন্য দুইটা জান্নাত। একটা হলো তাফসীরে খাজানে আসছে যে একটা হলো জান্নাতুল আদন আর একটা হলো জান্নাতুন নাঈম। এই দুইটা জান্নাত স্পেশাল করে তাকওয়াবানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই তাকওয়াটা কেন দুইটা জান্নাত, এটার তাফসীরে খাজানে আসছে দুইটা জান্নাত কেন, কারণ তাকওয়াবান আল্লাহকে ভয় করছে, এটার জন্য একটা নেক, এটার জন্য একটা জান্নাত, আর সে যে পাপ কাজ থেকে বিরত রইল, এটার জন্য একটা জান্নাত। সুবহানাল্লাহ। তাকওয়াবানদের জন্য দুইটা জান্নাত। তো আমরা এই যে রোজা রাখার কারণে তাকওয়া প্র্যাকটিস কিভাবে করলাম, যে রোজা রাখার কারণে আমরা দিনের বেলায় খাবার দাবার সামনে, স্ত্রী থাকার পরও স্ত্রীর সাথে মেলামেশা করি নাই, খাবার সামনে থাকার পরেও খাবার থেকে নিজেকে কন্ট্রোল করছি, কার ভয়ে? আল্লাহর ভয়ে। গোপনে চাইলে খাইতে পারতাম, কিন্তু খাই নাই, কার ভয়ে? আল্লাহর ভয়ে। কলবটা গোপন, আর কলবের ভয় তাকওয়াটাও গোপন, এটা কেউ দেখে না দুনিয়াতে। তো রোজা আমি রাখছি কি রাখি নাই, এটাও কেউ দেখে না দুনিয়ার, শুধুমাত্র আল্লাহ দেখেন। এটা আল্লাহর সাথে সরাসরি সংশ্লিষ্ট, এই জন্য এটাকে তাকওয়া বলা হয়, তাকওয়া অর্জনের একটা মাধ্যম বলা হয়। তো আমরা তাকওয়া প্র্যাকটিস করছি কোন মাসে? রোজার মাসে, আজ থেকে 2 মাস 10 দিন আগে। এই কুরবানির মাসটা আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার পরপরই ওয়াজিব করছেন, যাতে আমাদের তাকওয়াটা আল্লাহ পরীক্ষা করতে পারেন। আমরা যে তাকওয়া প্র্যাকটিস করলাম, আমাদের বাচ্চারা মাদ্রাসা স্কুলে কলেজে পড়ে না, পড়ার পরে কি একটা ষান্মাসিক পরীক্ষা হয়, 6 মাস পর একটা পরীক্ষা, আবার 1 বছর পর একটা পরীক্ষা। পরীক্ষার উদ্দেশ্য কি? এই যে 1 বছর সে আসলে ভালো করে পড়াশোনা করছে না ফাঁকিবাজি করছে, এই জিনিসটা পরীক্ষা করা। ঠিক একই ভাবে এই যে একটা মাস আমরা, রোজার মাস আমরা তাকওয়া প্র্যাকটিস করলাম, এই প্র্যাকটিসটা আমরা ঠিকমতো করলাম কিনা, নাকি ফাঁকিবাজি করছি আল্লাহর সাথে, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পরপরই আমাদের উপর কুরবানিকে ওয়াজিব করছেন, যাতে কুরবানির মাধ্যমে প্রমাণ হয়ে যাবে আসলে লোকটা তাকওয়াবান হইতে পারলো কি পারলো না। ইন্নাল্লাহা হাদিসে আসছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের শরীরের দিকে তাকাইবেন না, যে কত বড় জুব্বা পরে আসছো, কত লম্বা দাড়ি রাখছো, কিন্তু নামাজ পড়ো না, রোজা রাখো না, সুদের খাতা নিয়ে ঘোরো, ঘুষের খাতা নিয়ে ঘোরো, জেনাবে বিচার করো। তো যত চেহারা যত সুন্দর হোক, যত উজ্জ্বল হোক, এটা দিবেন কে? আল্লাহর কাছে চেহারার কোনো মূল্য আছে? নাই। আরবদের উপরে অনারবদের, অনারবদের উপরে আরবদের কোনো মূল্য নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবদের অনারবদের উপরে আরবদের কোনো মর্যাদা নাই। একে সৌদির লোক দিকে জান্নাতে চলে যাবে, আল্লাহ রাসূলের দেশের লোক দিকে জান্নাতে চলে যাবে, এরকম সুযোগ ইসলামে নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবথেকে আল্লাহর কাছে সম্মানিত ওই ব্যক্তি যে তাকওয়ায় সবথেকে এগিয়ে আছে, যে তাকওয়ায় এগিয়ে আছে, সে আল্লাহর কাছে সম্মানে এগিয়ে আছে। যত বড় লম্বা জুব্বা টুপি দাড়ি রাখি, যত বড় মাথায় রুমাল পেঁচায় রাস্তায় ঘুরি, নামাজ কালাম নাই, ঈমান আমার নাই, তার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আবু জাহেলও এবং মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিক সর্দার, যাদের মুনাফিকের নেতা বলা হতো, এই লোকটা সবসময় আল্লাহ রাসূলের পিছনে দাঁড়ায় নামাজ পড়তো, কিন্তু সে জাহান্নামী। তার জানাজায় যাওয়ার পরেও, জানাজায় যাওয়ার সময়ও আল্লাহ রাব্বুল আলামিন তাকে বারবার নিষেধ করছেন, তার জানাজায় যাওয়া যাবে না। এরকম একটা লোক যে আল্লাহ রাসূলের পিছনে নামাজ পড়ছে, তা আল্লাহ রাসূলের দেশে জন্ম হয়েছে বলে যে জান্নাতে যাবে, এরকম সুযোগ নাই। যার মধ্যে তাকওয়া আছে, সে যদি পথের ফকির হয়, সে আল্লাহর কাছে অনেক সম্মানিত। তা আল্লাহ ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, তোমাদের চেহারা, সুওয়ার মানে হলো চেহারা, দেহ, এই দেহের দিকে আল্লাহ তাকাবেন না। ওয়ালা ইলা আমওয়ালিকুম, তোমাদের সম্পদের দিকে দেখবে না, যে কত টাকা তোমার সম্পদ আছে আর একেবারে সব সম্পদ তুমি আল্লাহর কাছে দান করে দিছো, এটাও আল্লাহ দেখবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তোমাদের অন্তরের দিকে দেখবেন আর তোমাদের কাজের দিকে দেখবেন। দুইটা বিষয়, একটা হলো আমাদের অন্তর, আরেকটা হলো আমাদের কাজ। আর ইসলামী শরীয়তে, ইসলামে কোন কাজ, কোন আমলি দুইটা কাজ ছাড়া, দুইটা গুণ সিফাত বা গুণ ছাড়া কবুল হয় না। এক নম্বর হলো আল ইখলাস, নিয়তের পরিশুদ্ধতা, একনিষ্ঠতা। আর 2 নম্বর হলো আল মুতাবাআতুল লির রাসূল, আল্লাহ রাসূলের পরিপূর্ণ আনুগত্য। এই দুইটা কাজ যদি কোনো আমলের মধ্যে পাওয়া না যায়, দুইটা গুণ, তাহলে সে আমল কখনোই কবুল হবে না। তো ইখলাস কোথা থেকে আসে? অন্তর থেকে। আপনি মুখে মুখে নিয়ত করছেন আমি আল্লাহর উদ্দেশ্যে কুরবানি দিই, কিন্তু অন্তরে উল্টোও থাকতে পারে। এই জন্য ইখলাসের নিয়ত অন্তর থেকে করতে হবে। আপনার অন্তরটা আল্লাহ দেখবে, আপনি মুখে কি বলছেন না বলছেন এটা কখনো গ্রহণযোগ্য হবে না। এই জন্য নিয়ত সবসময় অন্তর উপর নির্ভর করে। আমরা যে নামাজ আদায় করি, আমরা নামাজে নিয়ত করি না, তো নিয়তটা মুখে বলাটা জরুরি না।
অন্তরে যদি আমার অন্তরে ইচ্ছা করে যে আমি জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করতেছি, অন্তরে নিয়ত করলেই হয়ে যাবে, মুখে বলাটা জরুরি না। আবার মাসালা হলো, আপনি যদি জোহরে আমি 4 রাকাত নামাজ পড়তেছি, ফরজ নামাজ, আমি মুখে ভুল করে বলতেছি আমি আসরের 4 রাকাত ফরজ নামাজ পড়তেছি, কিন্তু আমার অন্তরে ঠিক আছে। আমরা অনেক সময় এরকম ভুলে বলে ফেলি, অন্তরে চিন্তা করি একটা কিন্তু মুখে বলে ফেলি আরেকটা, এরকম হয় না অনেক সময়? যে কোনো কাজে হয়। তো আমি জোহরের 4 রাকাত ফরজ আদায় করতেছি, মনে মনে আমার নিয়ত, কিন্তু আমি মুখে বললাম যে আমি আসরের 4 রাকাত নামাজ পড়তেছি, তাহলে আপনি মুখের কথাটা আল্লাহর দরবারে কবুল হবে না, আপনি মনে যেটা নিয়ত করছেন এটাই কবুল হবে। সুতরাং নামাজ শুদ্ধ হয়ে যাবে। তো নিয়তটা হলো অন্তর, অন্তরের উপর নির্ভর করে। ইখলাস এবং তাকওয়া এটা সম্পূর্ণ অন্তরের সাথে সংশ্লিষ্ট। আপনার নিয়ত যদি ঠিক না থাকে, আপনার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এটাকে বলা হয় রিয়া। লোক দেখানোর উদ্দেশ্যে যদি আমি কোনো ইবাদত করি, এটাকে বলা হয় রিয়া, লোক দেখানোর ইবাদত। এটাকে শিরক বলা হয়। যে ইবাদত আমরা করবো কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। সেই ইবাদত যদি আমরা মানুষের উদ্দেশ্য করি, তাহলে যেখানে আল্লাহর স্থান, সেখানে আমি কাকে স্থান দিলাম? মানুষকে স্থান দিলাম। এই জন্য এটাকে বলা হয়েছে শিরক। তবে শিরকে আসগর, মূর্তিকে সিজদা করা, চন্দ্রকে সিজদা করা, গাছকে সিজদা করা, কোনো মানুষের উদ্দেশ্যে মাথা নত করে সিজদা করা, এই ক্রিয়াকে বলা হয় শিরকে আকবর, বড় শিরক, একদম প্রকাশ্য শিরক, মারাত্মক গুনাহ, এটা কোনো ক্ষমা নাই। আর আরেকটা হলো ছোট শিরক, এটা হলো মানুষ দেখানো ইবাদত করা, এটাকে বলা হয়েছে ছোট শিরক। আল্লাহ রাসূল বলেছেন এটা মারাত্মক ভয়াবহ ফিতনা, মসিহ দাজ্জালের ফিতনার চাইতে ভয়াবহ ফিতনা এটা। এটা মানুষকে আস্তে আস্তে ধীরে ধীরে তার ঈমান থেকে দূরে নিয়ে যায়, ইসলাম থেকে খারিজ করে দেয়, বের করে দেয়। তো এক নম্বর হলো যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো ইখলাস থাকা, মনে মনে নিয়তটাকে পরিশুদ্ধ করা, যে আমি আল্লাহর সওয়াবের উদ্দেশ্যে আমি কুরবানি করতেছি। মনে মনে ইচ্ছা থাকতে হবে যে আমার সন্তান যদি এই পশুর জায়গায় থাকতো, আমি তাকেও কুরবানি করতাম আল্লাহর আদেশে, এই নিয়ত থাকতে হবে। আর এই নিয়ত থাকতে হবে যে আমি গোশত খাওয়ার উদ্দেশ্যে কুরবানি করছি না, গোশত সারা বছরই খাইতে পারি, আমার যদি ইচ্ছা হয় পুরাটাও আল্লাহ এসে দান করে দিলে আমার কোনো আফসোস থাকবে না, এরকম একটা বিশ্বাস অন্তরে থাকতে হবে। আর দুই নম্বর হলো আল মুত্তাবাআতুল রাসূল, আল্লাহর রাসূলের অনুকরণ। আমি একেবারে অন্তরে পুরো ইচ্ছা নিয়ে কুরবানি করলাম, কিন্তু আল্লাহর রাসূল যেভাবে কুরবানি করছেন, আল্লাহর রাসূল যেভাবে ইবাদত করছেন, এইভাবে করলাম না, অন্যভাবে করলাম, তাইলেও কুরবানি কবুল হবে। আপনি যত ইখলাসের সাথে একনিষ্ঠতার সাথে নিয়ত করেন, এই কুরবানি, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে দুইটা শর্ত সবসময় মনে রাখবেন, একটা হলো মনের ইচ্ছা, নিয়তের পরিশুদ্ধতা, আর দুই নম্বর হলো আল্লাহ রাসূল অনুসরণ। এই দুইটা যদি না থাকে, কোন ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, দান, সাদকা, কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। আমরা তিনজন ব্যক্তি সম্পর্কে জানি, একজন আলেম, একজন শহীদ, আরেকজন হলো দানশীল ব্যক্তি। তিনজনকে প্রথমে এই তিনজনকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করানো হবে। কেমন আলেম আর কেমন শহীদ আর কেমন দানশীল, যে আল্লাহর ছাড়া অন্য মানুষের প্রশংসা লাভের উদ্দেশ্যে দান করছে, প্রশংসা লাভের উদ্দেশ্যে মানুষকে এলেম প্রচার করছে, প্রশংসা লাভের উদ্দেশ্যে যুদ্ধে গিয়ে শহীদ হয়েছে। যারা দুনিয়ার প্রশংসার জন্য এই কাজগুলা করে, এদেরকে প্রথমে জাহান্নামে ঢুকানো হবে। নাউজুবিল্লাহ, কত ভয়াবহ পাপ, চিন্তা করতে পারেন? রিয়াটা, এটা রিয়া, মানুষ দেখার উদ্দেশ্যে কোন ইবাদত করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রিয়া থেকে, এই নেফাকি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের নফসকে, আমাদের সন্তান সন্ততি, ভবিষ্যৎ বংশধরকে হেফাজত করবেন, আমিন। তো আজকে কুরবানির ঈদ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের দিনটি দেখার সৌভাগ্য দান করেছেন। তো আমাদের কুরবানি যাতে নির্ভুল হয়, কুরবানির মধ্যে যাতে কোনো গলত না থাকে, এই জন্য আমাদের কিছু মাসআলা মাসাইল জানা জরুরি না? জরুরি না? অবশ্যই জরুরি। কারণ এলেম ছাড়া আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি ভুলভাল যত যে বলছিলাম যে আল্লাহ রাসূলের নিয়াত, চিন্তা ভাবনা, আল্লাহ রাসূলের অনুসরণ না করে আপনি যত নেক আমলি করেন, 14 বার যদি হজ করেন, এই হজ কবুল হবে না। এই জন্য আগে এলেম অর্জন করতে হবে, তারপর আমল করতে হবে। এলেম ছাড়া আমল গ্রহণযোগ্য না, ভুল ত্রুটি থাকবে। আমি কতগুলো প্রশ্ন যেগুলো আসতে পারে মানুষের মধ্যে কুরবানি করতে গিয়ে, যে সমস্যাগুলোর সম্মুখীন হতে পারে মানুষ, সে সম্পর্কে কয়েকখানা প্রশ্ন আমি তৈরি করেছি এবং এগুলোর উত্তরগুলো সংগ্রহ করেছি ফতোয়া আলমগীরি, মালাবুদ্দা মিনহ, কুদুরি এবং হেদায়া নামক ফিকহ গ্রন্থগুলো থেকে। এক নম্বরে, কুরবানি কার উপর ওয়াজিব? তাকে মুসলমান হতে হবে এবং নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে এবং মুকিম হতে হবে। মুকিম মানে হলো সফরে থাকা যাবে না। যে ব্যক্তি সফরে থাকে তার উপরে কুরবানি ওয়াজিব না। যেমন একজন ব্যক্তি 48 মাইল হিসেবে 80 কিলোমিটার 80 কিলোমিটার দূরে গেল ভ্রমণ করতে, মানে এখান থেকে দক্ষিণ এশিয়ার পরে যদি যায় ভ্রমণ করতে, তো সেখানে 15 দিনের কম থাকবে। 15 দিনের বেশি থাকলে আর মুসাফির না। 15 দিনের কম থাকার নিয়ত যদি যায়, তাহলে সে একজন মুসাফির, তার উপরে কুরবানি ওয়াজিব নয় সফর অবস্থায়। আর মুকিম হলো বিপরীত, যে স্থায়ী বাসিন্দা অথবা 15 দিনের বেশি ভ্রমণের উদ্দেশ্যে কোনো জায়গায় যায়। তো মুকিমের উপরে এবং নেশা পরিমাণ সম্পদের মালিকের উপরে আর মুসলমানের উপরে, এদের উপরে ফরজ। এই তিনটা শর্ত কুরবানি ওয়াজিব হওয়ার। 2 নম্বরে, কুরবানি করার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যাবাহা ক্বাবলা সালাতি ফালইউঈদ,
যে নামাজ পড়ার আগে কুরবানি করে ফেললো, এই যে আমরা এখন ঈদের নামাজ একত্রিত হয়েছি, ঈদের নামাজ শেষ হওয়ার আগে কুরবানি করা যাবে না। তবে ঈদের নামাজ পড়াটা কুরবানির জন্য শর্ত না, তবে কুরবানির নামাজ পড়া ওয়াজিব আর কুরবানি করা ওয়াজিব। নামাজ জামাতের সাথে না পড়লেও কুরবানি হবে, কিন্তু এই যে নামাজ ত্যাগ করার কারণে আপনি গুনাহগার হবেন। তবে নামাজের জামাত হয়ে যাওয়ার পরে কুরবানি করতে হবে, আগে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজের জামাত, ঈদের জামাত হয়ে যাওয়ার আগেই কুরবানি করলো, সেজন্য আবারও কুরবানি করে, অর্থাৎ ওই কুরবানি তার কবুল হবে না। আর উত্তম সময় হলো, কুরবানির সময় তো 3 দিন, আজকে, আগামী দিন এবং পরশু দিন, অর্থাৎ জিলহজ মাসের 10, 11 এবং 12 তারিখ, এই 3 দিন হলো কুরবানির সময়। পরশু দিন সূর্যাস্তের পূর্ব পর্যন্ত আমরা কুরবানি করতে পারবো, সূর্যাস্ত হয়ে গেলে আর কুরবানি করার সুযোগ নাই। তো এই 3 দিন সময়, এর মধ্যে সর্বোত্তম সময় হলো আজকে ঈদের নামাজের পরপরই কুরবানি করে ফেলা, এটা হলো সর্বোত্তম সময়, মুস্তাহাব সময়। অন্য কালকে পশু করলেও কুরবানি আদায় হয়ে যাবে। আচ্ছা, এবার আছে নিসাব। এই যে বললাম নিসাব পরিমাণ সম্পদ, এটা কি? একজনের কাছে 7.5 ভরি স্বর্ণ আছে, 7.5 ভরি স্বর্ণ আছে, বা এই কোরবানির যে 3 দিন, এই 3 দিনের যে কোনো একদিন সে একদম ফকির ছিল, মিসকিন ছিল, কিছুই ছিল না, কিন্তু কোরবানির 3 দিনে একদিন, যে কোনো একদিন সে হঠাৎ করেই 7.5 ভরি স্বর্ণের মালিক হয়ে গেছে। হারাম পথে না, মানে হঠাৎ ধনী হয়ে যাওয়া, আঙ্গুল ফুলে কলা গাছ, বাংলা একটা প্রবাদ আছে, আঙ্গুল ফুলে কলা গাছ, সেরকম না। হঠাৎ ধনী হয়ে যাওয়া মানে অবৈধ পথে না, কেউ একজন আপনাকে দান করে দিল 7.5 ভরি স্বর্ণ, এরকম যদি হয় তাহলে ওই অবস্থায় তার উপরে কুরবানি ওয়াজিব, সাথে সাথে একটা পশু কুরবানি করতে হবে। অথবা যদি 52.5 ভরি রূপা তার কাছে চলে আসে কুরবানির 3 দিনের যে কোনো একদিন, তাইলে তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে। অথবা স্বর্ণ নাই, রূপও নাই, তার কাছে টাকা আছে। এখন কত টাকা থাকলে কুরবানি ওয়াজিব হবে? সেটা হলো, বর্তমান এই কুরবানির সময়ের এই বাজারে 52.5 ভরি রূপার যে দাম, মধ্যম মানের রূপার যে দাম, সেই সমপরিমাণ সম্পদ যদি তার থাকে, তার উপরে কুরবানি ওয়াজিব। আমি হিসাব করে দেখেছি, এটার পরিমাণ হলো 1,05,000 টাকা। যদি কারো কাছে কুরবানির দিনগুলোতে পাওয়া যায়, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে, কুরবানি করতে হবে। 4 নম্বরে, নিসাব পরিমাণ পুরো সম্পদ। একজনের টাকা আছে, 1.5 লাখ টাকা আছে বা 1,05,000 টাকা আছে, কিন্তু এই টাকাটা পুরোটাই সে একজনকে ধার দিয়ে দিস। এগুলো আলোচনা আমি গত জুমায় গতকালকে করছিলাম, তারপর আজকে এলাকাবাসী সবার জ্ঞাতার্থে করছি। তো এই পুরো সম্পদটাই সে ধার দিয়ে দিস। এখন ধারের টাকা সে কুরবানির সময় যে কুরবানি করে ফেরত পাইতেছে না, আর একটা কুরবানির পশু কেনার সামর্থ্য তার নাই, এই অবস্থায় করণীয় কি? এই অবস্থা তার উপরে কুরবানি ওয়াজিব হবে না। যদি এই 3 দিনের মধ্যে সে টাকা ফেরত পায় বা একটা পশু কেনার মতো টাকা তার কাছে আসে, তাহলে সেটা দিয়ে কিনে কুরবানি করতে ওয়াজিব হবে। 5 নম্বরে, যে সমস্ত পশু দ্বারা কুরবানি হবে, 6টা পশু দ্বারা কুরবানি হয়: উট, গরু, মহিষ আর ছাগল, ভেড়া ও দুম্বা। এই 6টা পশু দ্বারা কুরবানি হয়। এই 6টা ছাড়া অন্য মুরগি, তারপরে আপনার হাঁস, এগুলা দ্বারা কুরবানি আদায় হবে না। 6 নম্বরে, পশুর বয়স। যদি পশুটা উট হয়, তাহলে উটের বয়স মিনিমাম, সর্বনিম্ন, ন্যূনতম 5 বছর হতে হবে। 5 বছরের নিচে বয়সী কোনো উট দ্বারা কুরবানি হবে না। আর গরু এবং মহিষের ক্ষেত্রে মাসালা একই, এই দুইটার বয়স মিনিমাম 2 বছর হতে হবে। 2 বছরের কম বয়সী গরু এবং মহিষ দ্বারা কুরবানি আদায় হবে না। আর ছাগল, ভেড়া এবং দুম্বা, এই 3টার ক্ষেত্রে বয়স হতে হবে 1 বছর। কিসের ক্ষেত্রে? ভেড়া, দুম্বা আর ছাগলের ক্ষেত্রে। তবে ফতোয়া হলো, ভেড়া এবং দুম্বা এই দুইটা যদি 6 মাস বয়সী হয়, কিন্তু চেহারা সুরতে দাবাদস্ত এরকম হয়, তরতাজা, যে মনে হয় যেন 1 বছর বয়সী হয়ে গেছে, তাহলে ওটা দ্বারা কুরবানি হয়ে যাবে। তবে ছাগলের ক্ষেত্রে 1 বছর হওয়া জরুরি, 1 বছর নিচে হলে সেই ছাগল দ্বারা কুরবানি আদায় হবে না। আচ্ছা, পশুতে ভাগ গ্রহণ করা। গরু, উট এবং মহিষ, গরু, মহিষ এবং উট, এই 3টাতে ভাগ নেওয়া যাবে 7টা, 7 জনের পক্ষ থেকে আদায় করা যাবে। আমরা বলি 7 নামে, আসলে নামে না। মানুষের নামে কুরবানি করলে গোশতই হারাম হয়ে যায়, কোনো কিছু জবাই করলে হারাম হয়ে যায়। এবং আল্লাহর নাম নেওয়া ছাড়া যদি কোনো পশু জবাই করা হয়, সেটা খাওয়াও জায়েজ নেই। তবে কোনো মুসলমান যদি জবাই দেয় আর ভুল করে বিসমিল্লাহ বলতে ভুলে যায়, তাহলে খাওয়া যাবে। তবে ইচ্ছাকৃত বিসমিল্লাহ ছেড়ে দিলে ওই পশুর গোশত খাওয়া যাবে না, ওইটা হারাম। তো অংশীদার, মানুষের নামে না, মানুষের পক্ষ থেকে কুরবানি হয়। এই 3টা পশু, উট আর মহিষ এবং গরু, এই 3টার ক্ষেত্রে 7 জন, একটা পশুতে 7 জন কুরবানি করতে পারবে। আর ছাগল, ভেড়া এবং দুম্বা, এগুলা একজনের পক্ষ থেকে আদায় করতে পারবে। 8, অংশীদারের মাঝে ওজন করে বন্টন করতে হবে। এটা কিন্তু আমরা যে অনুমান করে বন্টন করি, এই সুযোগ নাই। হাতের আন্দাজে বা একটা চোখের আন্দাজে বন্টন করা, এরকম কোনো সুযোগ নাই। কুরবানির গোশত একেবারে দাড়িপাল্লা দিয়ে, স্কেল দিয়ে একদম নিখুঁত ভাবে ওজন করে বন্টন করতে হবে। তবে পা বা লেজ বা আপনার এই যে চামড়া, এগুলো তো আর ওজন করে বন্টনের সুযোগ নাই, কষ্ট হয়ে যায়। ওগুলা আন্দাজ করে ভাগ করার সুযোগ আছে।
আচ্ছা, একাধিক ব্যক্তির টাকা একজনের পক্ষ হতে কুরবানি, দেখা যায় এক পরিবারের 7 জন লোক, এখন কারো উপরে কুরবানি ওয়াজিব হয় না এবং কারোই সম্পদ নাই। এখন সবাই চিন্তা করলো কুরবানি এত বড় একটা নেক কাজ, তো সবাই মিলে কি করলো, কেউ 1000 টাকা 1000 টাকা করে দিয়ে 10 জনে মিলে 10,000 টাকা দিয়ে একটা ছাগল কিনে কুরবানি করলো। কুরবানি হবে, তবে একজনের পক্ষ থেকে আদায় হবে, একজনের নামের পক্ষ থেকে, একজন ব্যক্তির পক্ষ থেকে এটা আদায় করতে হবে। 7 জন 10 জনে দিছে বলে 10 জনের নামে আদায় হবে এরকম সুযোগ না, তাহলে কুরবানি বাতিল। 10 জনের টাকা দিছে ঠিক আছে, কিন্তু আদায় করতে হবে কয়জনের পক্ষ থেকে? একজনের পক্ষ থেকে। আচ্ছা, আমাদের পরিবারে 5-6 জন লোক আছে, এখন 2 জনের উপর ওয়াজিব হয়েছে, একজন স্বামী একজন স্ত্রী। এখন স্ত্রীর উপর ওয়াজিব, স্বামীর উপর ওয়াজিব, 2জনেই কুরবানি করতে হবে। কিন্তু স্বামী যদি চিন্তা করে আমার টাকা পয়সা দিয়া আমি 2টা পশু কিনে, একটা স্ত্রীর পক্ষ থেকে করি আর একটা আমার পক্ষ থেকে করি, স্ত্রীর টাকা পয়সা খরচ করলাম না, তাইলেও কুরবানি হয়ে যাবে। বুঝতে পারছেন? স্ত্রীর পক্ষ থেকে আদায় হয়ে যাবে, স্বামীর পক্ষ থেকে আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, রাতে কুরবানি করা এটাও জায়েজ আছে, তবে এটা মাকরুহ। উলামায়ে কিরাম বলছেন এটা মাকরুহ, একটা একটা মানে অপছন্দনীয় জিনিস, ইসলামে অপছন্দনীয়। রাত্রে কুরবানি করা যাবে, তবে এটা মাকরুহ। কেউ দিনের বেলা ব্যস্ততার কারণে কুরবানি করতে পারলো না, সময় চলে যায়, সে রাত্রে করলো, সমস্যা নাই। এরপরে 12 নম্বরে পশু কেনার সময় নতুন শরীক গ্রহণ করা। পশু কেনার পরে আমাদের মধ্যে কারো কারো এটা হয় যে আমরা পশু কিনছি, কেনার পরে অনেক টাকা, 1 লাখ টাকা দিয়ে একটা পশু কিনলাম, গরু কিনলাম, কেনার পরে এখন দেখতেছি যে অনেক বেশি হয়ে গেছে, আর যদি 2 জন অংশীদার নিতে পারি তাহলে টাকা কিছুটা কমতো। এরকম নিয়তে যদি আমরা অংশীদার গ্রহণ করি পশুর কুরবানির পশু কেনার পরে, তাহলে কুরবানি বাতিল হয়ে যাবে। কুরবানির পশু একাই কুরবানি দেবে এই নিয়তে কেনার পরে আর কোনো অংশীদার গ্রহণ করা যাবে না, তাহলে কুরবানি বাতিল হয়ে যাবে। তবে আপনি অংশীদার খুঁজছেন কিন্তু মন মতো মুখলিস একনিষ্ঠ অংশীদার পাচ্ছেন না, এরকম যদি অবস্থা হয়, আপনি মনে মনে যদি কেনার সময় নিয়ত করে রাখেন যে একটা পশু আমি কিনি একাই কুরবানি দেবো, আর যদি পরে অংশীদার পাই তাহলে অংশীদার গ্রহণ করব, এরকম নিয়ত যদি কেনার সময় থাকে, তাইলে আপনি পরবর্তীতে অংশীদার গ্রহণ করতে পারবেন, সেই সুযোগ আছে। আচ্ছা, যেসব পশু দ্বারা কুরবানি হবে না, অসুস্থ, এমন অসুস্থ যে হেঁটে তার জায়গা পর্যন্ত যাইতে পারছে না, এরকম পশু যদি হয় তাহলে দ্বারা কুরবানি হবে না। পাগল পশু, যদি পশু এরকম পাগল হয়, উন্মাদ হয় যে সে ঘাস খায় না, তাহলে এটা দ্বারা কুরবানি হবে না। তবে যদি ঘাস গ্রহণ করে তাহলে উন্মাদ হলো, সেটা দ্বারা কুরবানি হবে। পা ভাঙ্গা, হেঁটে তার কুরবানির জায়গায় যেতে পারছে না, অথবা সে যে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, ল্যাংড়ায় ল্যাংড়ায় হাঁটছে, এটা স্পষ্ট, এরকম পশু দ্বারা কুরবানি হবে না। কানের কানের 3 ভাগের 2 ভাগই কাটা, এরকম পশু দ্বারাও কুরবানি হবে না। তবে অর্ধেক কাটা থাকলে বা তার থেকে কম কাটা থাকলে কুরবানি আদায় হয়ে যাবে। লেজ কাটা, লেজের যদি 3-2 অংশ কাটা থাকে, এটা দ্বারাও কুরবানি আদায় হবে না। আর কোন পশুর যদি দাঁত না থাকে, একটা দাঁতও নাই, এমন অবস্থা যে সে ঘাস খেতে পারে না বা খাবার গ্রহণ করতে পারে না দাঁত না থাকার কারণে, এই পশু দ্বারা কুরবানি হবে না। তবে 3-4টা দাঁত যদি থাকে যেটা দিয়ে খাবার খেতে পারে, ওটা দ্বারা কুরবানি আদায় হয়ে যাবে। আর ভাঙা শিং ভাঙা এরকম পশু দ্বারা কুরবানি আদায় হয়ে যাবে। 14 নম্বর, পশু মারা গেলে বা হারিয়ে গেলে কোন ব্যক্তি পশু কিনলো, কেনার পর এই পশু যদি হারিয়ে যায়, আমাদের সময় পার হয়ে গেছে, 7:30 বাজে, আমরা একটু সময় নিই, আর অল্প একটু সময় লাগবে, কয়েক মিনিট, আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। তো কোন পশু আপনি কিনলেন, কেনার পরে হারিয়ে গেল, এখন কি করণীয়? তো যে ব্যক্তি ধনী সে আরেকটা পশু কিনে আদায় করে দিবে। আর যে ব্যক্তি নফল হিসেবে কিনছিল, যে অল্প কিছু টাকা আসে ধার উদ্ধার করে একটা পশু কিনছে কুরবানি করার জন্য, এই পশুটা হারিয়ে গেছে, তাহলে তার উপরে কুরবানির উজুবিয়াত থাকবে না, কুরবানির ওয়াজিব থাকবে না, সে আদায় না করলে চলবে। তবে এই পশু যদি ফেরত পায়, তাইলে ওই যে ধনী ব্যক্তি যে যার উপর কুরবানি ওয়াজিব ছিল, সে যে আরেকটা পশু কিনলো, এই যে পশুটা ফেরত পায় না, যে পশুটা পরে কিনলো, এর মধ্যে যে কোনো একটা সে কুরবানি করতে পারবে আর আরেকটা ফেরত দিতে পারবে। আর যে নফল হিসাবে পশু কিনছিল, সে যদি নতুন করে আরেকটা পশু কিনে আর আগেরটাও ফেরত পায়, তাহলে তাকে 2টো পশুই কুরবানি করতে হবে। বুঝতে পারছেন? যার উপর ওয়াজিব সে যে কোনো একটা করবে, আর যার উপর ওয়াজিব ছিল না, সে কিনছিল পশু কুরবানি করার জন্য, সে যদি ফেরত পায় হারানোটা, তাইলে 2টাই কুরবানি করে দিতে হবে। এটা হলো যার উপর নফল ছিল। আচ্ছা, আর পশু মারা গেলে একই মাসালা, গরিবের কুরবানি করা লাগবে না, যার উপর ওয়াজিব ছিল, আর যার উপর ওয়াজিব ছিল সে আরেকটা কিনে কুরবানি করবে। আচ্ছা, 17 নম্বরে কুরবানির পশু কেনার পরে যদি তার মধ্যে খুব দেখা যায়, তাহলে যে ব্যক্তি ধনী আছে সে আরেকটা পশু কিনে কুরবানি করবে আর ওইটা ফেরত পাঠাবে বা বিক্রি করে দিবে। আরেকটা পশু ওই সমমূল্যে আরেকটা পশু কিনে কুরবানি আদায় করবে, খুঁতওয়ালা পশু দ্বারা কুরবানি করতে পারবে না। আর যার উপরে নফল, যেহেতু তার একটা পশু কেনার সামর্থ্য নাই, সুতরাং সে ওই খুঁতওয়ালা পশু দ্বারাই কুরবানি করতে পারবে, সমস্যা নাই। আচ্ছা, জবেহের পূর্ব মুহূর্তে যদি খুঁত পাওয়া যায়, ওই যে ল্যাংড়া বা কান কাটা পুরোটাই, বা কোন সমস্যা দেখা দিল, এরকম যদি হয়, তাহলে জবেহের পূর্ব মুহূর্তে যদি এটা হয়, তাহলে গরিব বা ওয়াজিব যার উপরে 2জনেই কুরবানি করে দিতে পারবো, এটা দ্বারা কোনো সমস্যা নেই, কুরবানি আদায় হয়ে যাবে।
আচ্ছা, এরপরে 18 নম্বরে, কুরবানির সময় পার হয়ে গেলে আমি এত ব্যস্ত, কাজে কোনো পারিবারিক সমস্যার কারণে এত ব্যস্ত হয়ে পড়ছি যে কুরবানির যে 3 দিন সময় ছিল, 2 রাত 3 দিন সময় ছিল, এই সময়ের মধ্যে আমি কুরবানি করতে পারলাম না, কিন্তু কুরবানির পশু আমার কেনা আছে ঘরে। এই অবস্থায় করণীয় কি? এই অবস্থায় করণীয় হলো, আমি যেহেতু কুরবানি করতে পারি নাই, এই পুরো পশুটাকে সদকা করে দিতে হবে। কোন এক গরিব মিসকিন অথবা কোন একটা মাদ্রাসায় লিল্লাহিয়াতের ভিত্তিতে দান করে দিতে হবে। আচ্ছা, প্রবাসীদের কুরবানি, প্রবাসীরা বিদেশে আছে, সেখানেও চাইলে কুরবানি করতে পারবে, অথবা চাইলে দেশে টাকা পাঠিয়ে দিয়া তার পক্ষ থেকে, তার নামের পক্ষ থেকে দেশেও তার পরিবার কুরবানি করে দিতে পারবে, কুরবানি আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর কুরবানির উত্তম বন্টন হলো, মুস্তাহাব হলো, এটাকে 3 ভাগে ভাগ করে, একটা গরিব মিসকিন, আরেকটা নিজের রক্তের আত্মীয় স্বজন, আর আরেকটা নিজের অংশ হিসেবে রেখে দেওয়া। বুঝতে পারছেন? আর গোস্ত জমা রাখা, কিছু কিছু মানুষ বলে যে গোস্ত 3 দিনের বেশি জমা রাখা যাবে না, বা গোস্ত জমাই রাখা যাবে না, গোস্ত ফ্রিজে রাখা যাবে না, তাহলে কুরবানি হবে না। না, এরকম কোনো মাসালা নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বছর দুর্ভিক্ষ ছিল, ওই বছর সাহাবায়ে কিরামকে আদেশ করছিলেন, তোমরা যতটুকু প্রয়োজন খাও আর জমা করে রেখো না, বাকিটা পুরোটাই দান করে দাও। কারণ ওই বছর কারো ঘরে খাবার ছিল না, অনেকের ঘরেই খাবারের অভাব চলছিল, এই জন্য দান করে দেওয়ার কথা বলছিল। পরবর্তী বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি গত বছর তোমাদেরকে বলেছিলাম যাতে তোমরা দান করে দাও, কারণ সেই বছর দুর্ভিক্ষ ছিল। এই বছর যেহেতু দুর্ভিক্ষ নাই, এই বছর যেহেতু খাবারের সংকট নাই, সুতরাং কুলু ওয়াতইমু ওয়াদখিরু, তোমরা খাও আর চাইলে আত্মীয়স্বজনকে খাওয়াও, পাড়া প্রতিবেশীকে খাওয়াও, আর চাইলে জমা করে রেখে দাও। বুঝতে পারছেন? আর ফ্রিজের মধ্যে সারা বছর ফালে রাখলেও সমস্যা নাই, তবে এই নিয়তটা এটা রাখতে হবে কুরবানির পরে। কুরবানির আগে নিয়ত করা যাবে না যে সারা বছর খাওয়ার জন্য কুরবানি দিতেছি, তাহলে কুরবানি হবে না। এই জন্য বলছিলাম নিয়তের ক্ষেত্রে সতর্কতা। আপনি পরে যা করেন করেন, এটা দিয়ে বিয়ের খাওয়া দিলেও হয়ে যাবে, কিন্তু বিয়ের আগে নিয়ত করা যাবে না যে এটা বিয়ে খাওয়ার জন্য নিয়ত করতেছি, এই সুযোগ নাই। চাইলে আপনি পুরোটা দান করে দিতে পারেন, অথবা চাইলে আপনি পুরোটা রেখেও দিতে পারেন নিজে খাওয়ার জন্য, কোনো সমস্যা নাই। আচ্ছা, জবাইয়ের পর বাচ্চা পাওয়া যায়, যদি জীবিত পাওয়া গেলে সেটাকে হয় জবাই করে দিবেন, অথবা জীবিত সদকা করে দিবেন। বুঝতে পারছেন? কুরবানির পশু জবাই করার পরে যে বাচ্চা পেলেন, জীবিত যদি পান তাহলে পুরোটা সদকা করে দিবেন, অথবা জবাই করে ওটা গোশত খাওয়া যায় যাচ্ছে, সমস্যা নাই। আর যদি মৃত অবস্থায় পাওয়া যান, তাহলে আবু দাউদের হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি জীবিত প্রাণীকে জবাই করার পর মৃত প্রাণী পাওয়া যায়, তাহলে ওই জীবিত প্রাণীকে জবাই করেন, ওইটাই তার জন্য যথেষ্ট। সুতরাং ওই মৃত প্রাণীর গোশত খাওয়াও যাবে, অথবা আপনি চাইলে এটা সদকা করে দিতে পারেন। আর জবাইয়ের পূর্বে, যদি জবাই করার আগে যদি বাচ্চা পাওয়া যায়, তাহলে ওটা সদকা করে দিতে হবে, জবাই করার আগে। আচ্ছা, পশু হতে কোন রকমের, যে পশুটা আপনি কুরবানির জন্য কিনেছেন, এই পশু থেকে কোন রকম সুযোগ সুবিধা গ্রহণ করা যাবে না। যেমন আপনি একটা ষাঁড় কিনছেন, চিন্তা করলেন সময় আছে 5-6 দিন 1 মাস, আমি এটা দিয়ে হাল চাষ করাই, এটা সুযোগ নাই। ওটা কুরবানির পশু, এটা এখন আল্লাহর রাস্তায় কবুল হয়ে গেছে, সুতরাং আল্লাহর রাস্তার জিনিস দিয়ে আপনি ব্যক্তিগত কাজ করতে পারবেন না। আর এটা যেহেতু এটা দ্বারা কোনো অর্থনৈতিক সুযোগ সুবিধা নেওয়া না যায়, সুতরাং ওই যে হাল চাষ করা, এটা কিন্তু একটা অর্থনৈতিক খরচ আপনাকে বাঁচিয়ে দিল, এটা করা যাবে না। ওইটার দ্বারা কোনো রকমের উপকার নেওয়া যাবে না। একটা গাভী কিনছেন, এটা দুধ দিতেছে, আপনি চিন্তা করলেন একটু দুধ খাই, তো ভালো জিনিস হালাল, কিন্তু ওইটা খাওয়া জায়েজ হবে না। যদি এরকম হয় যে ওলানে এত দুধ হয়ে গেছে যে ওটা যন্ত্রণা ছটফট করছে, তাইলে ওলামা একরাম বলছেন ওটাতে ঠান্ডা পানি ছিটা দিয়ে দিতে হবে, তাহলে এটা ব্যথা থেকে মুক্ত হবে। আর যদি তাও না পারেন, তাহলে দুধ দহন করে এটাকে সদকা করে দিতে হবে, নিজে খাইতে পারবে না, কোন গরিব মিসকিনের মাঝে সদকা করে দিতে হবে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের, আজকের যারা আমরা কুরবানি করতেছি, আমাদের তৌফিক হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সকলের কুরবানি কবুল করে নিন, বলে আমিন। আর যাদের উপর ওয়াজিব হয় নাই, আগামী বছরগুলোতে এই এত বড় একটি নেক কাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আর হজ করার সুযোগ যাদের হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আগামী বছরগুলোতে সকলকে হজ করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আজকের গতকালকের আরাফার রোজা যারা রাখতে পেরেছে, আল্লাহ যেন তাদের সমস্ত জীবনের গুনাহ খাতাকে মাফ করে দেন, সকলে বলি আমিন। আর যারা রাখতে পারি নাই, তাদেরকে আগামী বছরগুলোতে যেন রোজা রাখার সৌভাগ্য আল্লাহ দান করেন, সকলে বলি আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ।